পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ক্বালা আল্লাহু তাআলা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক ও শ্রোতৃমণ্ডলী, আমরা রমাদান এবং সিয়াম শীর্ষক আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমরা আপনাদের সামনে রমাদান, সিয়াম এবং যাকাত এই শিরোনামে আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই আলোচনায় উপস্থাপন করছি আমি ডক্টর মুসলিউদ্দিন এবং আমার ডানে রয়েছেন শেখ হারুন হোসেন, তার পরবর্তীতে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানী, আমার সম্মুখে যিনি রয়েছেন বাম পার্শ্বে উনি হলেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একবারে বাম দিকে সর্বনিকটে যিনি রয়েছেন তিনি হলেন শেখ সাইফুদ্দিন বিলাল আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যাকাতের উপর আলোচনা করব। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজে বা দান খয়রাতে সবচেয়ে বেশি ছিলেন এবং রমাদানে তিনি এত বেশি দান করতেন কার রিহিল মুরসালা, প্রবাহমান ঝড়ের মতো, যেন বহমান তুফানের মতো তিনি দান করতেন। যাকাতের সাথে রমাদানের একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং সওয়াবে ইনশাআল্লাহ এই দিনে বেশি হবে। তো যাকাত মানুষের উপর কোনো অত্যাচার নয়, নির্যাতন নয়। তো খাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, ধনীদের অতিরিক্ত মালটা নিয়ে নেওয়া হবে এবং গরিব কৃষ্ণে দেওয়া হবে। ইসলামের একটা ব্যালেন্স। আমি শেখ হারুন হোসেনকে জিজ্ঞাসা করব, যাকাত কি আসলে ইসলাম যে ফরজ করেছে সেটা কি মানুষের উপর জুলুম না মানুষের প্রতি ব্যালেন্স এবং রহমত? এই ব্যাপারে যদি একটু তাত্ত্বিক আলোচনা করতেন। জনাব পরিচালক ডক্টর মুসউদ্দিন সাহেবকে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যাকাত ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ এবং যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন এই বিষয়ের প্রতি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের যেখানে গুরুত্ব আরোপ করেছেন সাথে সাথেই যাকাতের কথা উল্লেখ করেছেন। প্রশ্ন হলো, যাকাত এটা ইসলামে কেন মৌলিক একটি রুকন হিসাবে স্থির করলো? এটা কি কোনো অবিচার আছে? আমরা বলবো যে ইসলাম ন্যায় ইনসাফপূর্ণ সর্বকালের জন্য প্রযোজ্য একটি জীবন বিধান। সেখানে যাকাতকে আল্লাহ ফরজ করেছেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের এক শ্রেণীর মানুষ যারা তাদের কাছে সম্পদ থাকবে তাদের সম্পদের মধ্যে আরেক শ্রেণীর মানুষ যাদের সম্পদ, যাদের হক ওদের মধ্যে আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার অমোঘ বিধান অনুযায়ী এই সিস্টেমটা করেছেন যে ওই ধনীদের সম্পত্তিতে গরিবদের হক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এটা কিন্তু বঞ্চিতদের হক এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনীদের মধ্যেই দিয়েছেন। কাজেই ধনী ও গরিব সকলে মিলেই জগৎ সংসার পরিচালনা করবে। পরস্পর পরস্পরের প্রতি মুখাপেক্ষীহীন একমাত্র সত্তা যিনি হলেন আল্লাহ আস-সামাদ, যিনি মুখাপেক্ষী নন। অতএব জগৎ সংসারে চলতে গেলে পরস্পরের প্রয়োজনীয়তা আছে। এজন্য ইসলাম যাকাতকে অবধারিত একটা বিধান করে দিয়েছে যে যাতে ধনীরা গরিবদের কাছে যান, গরিবরাও ধনীদের কাছে আসেন। আমরা বলবো যাকাত ইসলামী অর্থনীতির
অন্যতম উৎস। এখানে আমি আবার আপনার কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। যাকাত ইসলামী অর্থ ব্যবস্থার একটি অন্যতম উৎস। এ ব্যাপারে শেখ শহীদুল্লাহ খান মাদানী বিশ্বে বিভিন্ন ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে একটা ব্যবস্থাপনা হিসাবে। যেন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা রয়েছে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা রয়েছে, মিশ্রিত অর্থ ব্যবস্থা রয়েছে এবং ইসলামের এই অর্থ ব্যবস্থা রয়েছে। যদি সামান্য একটা আলোকপাত করতেন আমাদের সাধারণ দর্শকদের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি ইসলাম এমন একটি জীবন আদর্শ যেটি সামাজিক ক্ষেত্রেও এবং সকল ক্ষেত্রে ঠিক তেমনইভাবে অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রেও এর একটা সুষ্ঠু সুন্দর বিধান রয়েছে, যে বিধানের মাধ্যমে কাউকে নির্যাতিত করে রাখবে না, আবার কাউকে বহু উপরে তুলে দেবে না। মানুষ যদি সে শুধু অর্থ সংগ্রহ করতেই থাকে আর এই অর্থ থেকে যদি কাউকে দেওয়ার কোনো নিয়ম সিস্টেম না থাকে, তাহলে দেখা যাবে যে পর্যায়ক্রমে তার মাঝে একটা রূঢ়তা বা তার মাঝে একটা নিষ্ঠুরতা ভাব বা চলে আসবে, যে আমি সংগ্রহ করছি কষ্ট করে অর্থ, এটা আবার অন্যজনকে কেন দেব? আমার কষ্ট করে উপার্জন করছি আমি এই অর্থ কেন দেব অন্যজনকে? তাই আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক দিক দিয়েও সমাজে যারা অসচ্ছল, অর্থনৈতিকভাবে যাদের সমাজে শোচনীয় অবস্থা, তাদের যেন অর্থনৈতিক একটা সহজ বা সচ্ছলতা ফিরে আসে, সুষ্ঠু সুন্দরভাবে কমপক্ষে তাদের জীবিকা যেন নির্বাহ হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের এই সম্পদ থেকে দরিদ্রদের জন্য অর্থনৈতিক একটা ব্যবস্থা করে দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। জি, হাদিসেও এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের সম্পদ থেকে নিয়ে দরিদ্রদেরকে দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেই ব্যবস্থাটাই হলো একটা যাকাত ব্যবস্থা। আমি শেখ বেলালের কাছে ফেরত আসবো। সেটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মূলত সুদের উপর প্রতিষ্ঠিত, সুদ ব্যবস্থার উপরে এবং ট্যাক্সের উপরে। মাত্রাতিরিক্ত ট্যাক্স একদিকে ধরা হবে, যা ট্যাক্স মানুষের দিতে পারে না বা দেয় না, আর সেই ট্যাক্সের অত্যাচারটা চলে যায় সাধারণ মানুষের কাছে। আবার সুদ ভিত্তিক হওয়ার কারণে আইডল মানে অচল মানে পড়ে থাকে, আর একদল মানুষ সুদের পয়সা নিয়ে নিয়ে বিশাল ব্যবসা করে। এই যে অর্থ ব্যবস্থাটা সারা বিশ্বে চলছে, এটা মানুষের জন্য কতটা কল্যাণ করার, সুদ কতটা ক্ষতিকর? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। নিঃসন্দেহে অর্থনীতি বিষয়টা মানুষের অত্যন্ত জরুরি বিষয়। আর এই জন্যই কিয়ামতের মাঠে যে 4টি প্রশ্ন করা হবে বা 5টি কোনো বর্ণায় এসেছে, তার 2টি প্রশ্নই কিন্তু থাকবে অর্থনীতিতে। মিন আইন ইকতাসাবতা ওয়া ফিমা আনফাক, কোথা থেকে তুমি উপার্জন করেছিলে, কিভাবে, ডান হাতে না বাম হাতে, কালো টাকা না সাদা টাকা, এটা কি অন্যের প্রতি জুলুম করে না ইহসান করে, এই ব্যাপারে একটা প্রশ্ন হবে। ঠিক একইভাবে প্রশ্ন হবে ওয়া ফিমা আনফাকত, কোথায় তুমি এই অর্থটা খরচ করেছিলে, বৈধ না অবৈধ, হালালে না হারামে, এটা কি দিনের জন্যে না দিনকে ধ্বংস করার জন্যে। তো এই যে অর্থনীতির ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব, এই জন্য মহান রব্বুল আলামিন তো কাউরে হাতে ছেড়ে দেন নাই, নিজেই তার বিধান করে দিয়েছেন পরিপূর্ণ। আর আমাদের এটা মনে রাখতে হবে যে ইসলামী অর্থনীতি এর যে মূল চাকা, যার উপর ভিত্তি করে আমাদের অর্থনীতি চলবে, সেটাই হচ্ছে যাকাত ব্যবস্থা। এর বিপরীত যেটা আপনি বলেছেন যে ধননীতির উপরে রাসমালি যেটা বা পুঁজিবাদী বা সংমিশ্রণ, এই যে আজ ইসলামের বহির্ভূত যতগুলি অর্থনীতি ব্যবস্থা এবং যেগুলি সম্পূর্ণ সুদ ভিত্তিক, এই সুদ ভিত্তিক সুদকে তো আল্লাহ রাব্বুল বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, ওটা তো ধ্বংস হয়ে যাবে। ওয়া ইউরবিস সাদাকাত, এবং যাকাত ব্যবস্থাটাকে আল্লাহ বাড়াবেন। এবং আজও এই টেকনোলজির যুগে অর্থনীতি নিয়ে আমার মনে হয় আলেম ওলামারা যতটুকু লেখাপড়া করেছেন, কোরআন হাদিস নিয়ে পড়েছেন, কিন্তু বাকিরা কিন্তু আজ অর্থনীতির উপরে যত ডিগ্রি আর যত কিছু, এক ডাক্তার বলতেছিলেন ওনার ছেলেকে পড়াতে 1 কোটি টাকা খরচ হয়েছে, অর্থনীতির উপরে পড়িয়েছেন। তাহলে এই পয়সাটা নাকি আসতে ওনার লাগবে মাত্র 1 বছর। কিন্তু আজ দেখা গেল এত কিছু লেখাপড়া করে ব্যাংকিং ব্যবস্থার এত উন্নয়ন ঘটিয়ে দেখা গেল যখন ধস নামলো, ইসলামিক অর্থনীতি ব্যাংকগুলা কিন্তু টিকে গেল, কেউ লস খেলো না। আর ওটা যে ধ্বংস সেটা কিন্তু আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল। এই জন্য আমরা সমাজে বলবো যাদের অর্থ আছে, আসুন আপনারা আল্লাহর দেওয়া অর্থ, কারণ এখানে মনে রাখতে একটা কথা মনে হয় যায় না আসবে আমাদের, যে অর্থের মানে ইসলামী অর্থনীতির মূল একটি কথা মানতে হবে আমাদের, সেটা হলো
যে অর্থের মূল মালিক মহান রব্বুল আলামিন। জি, চমৎকার কথা বলেছেন। এবং এখানে আমরা বা যাকে আল্লাহ ধন দিয়েছেন অর্থ, তিনি কিন্তু কেয়ারটেকার। আজকে আমার হাতে, কালকে ওর হাতে, কালকে ওর হাতে। এটা কিন্তু এই জন্য আল্লাহ বলছেন ওয়াতুহুম মিম্মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহ যে তোমাদের সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে তোমরা দান করো। মুস্তাখলাফিনা ফি, সূরা যেটা হাদীদের 7 নম্বর আয়াত, যেখানে তোমাদেরকে খলিফা বানিয়েছে, আল্লাহ তোমাদেরকে দান করেছে। তাহলে ইসলামী অর্থনীতির মূল কথাই হচ্ছে যে এর মালিক মহান রব্বুল আলামিন। যদি আমার কলমটা আপনাকে দিই, যখন চাইবো তখন তো আমাকে দিতে হবে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে যতটা আমরা জানতে পেরেছি, তাতে ব্যক্তি মালিকানাকে তারা তাত্ত্বিকভাবে অস্বীকার করে। আবার পুঁজিবাদী অর্থনীতি মালিকানার রয়েছে মানে লাগামহীন অধিকার, যেটা ধনীকে আরো ধনের পাহাড় গড়িয়ে তোলে, দরিদ্রকে দরিদ্র করে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। মানুষ অনেক রাস্তায় চলে, কিন্তু জান্নাতে যাওয়ার শুধু একটি রাস্তা, যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ, শেখ বদরুদ্দোজা নদভী, যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, সাহাবাগণ চলেছেন। কি করে খাঁটি ঈমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও, শুধু পিস টিভি বাংলায়। দেখুন পথ ও পাথেও আজ সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো ব্যাপারে ঈর্ষা নেই। ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং তাকে সেই সম্পদ সত্যের পথে ব্যয় করার দৃঢ় মনোবল দান করেছেন, আর ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, যে তার দ্বারা ফয়সালা করে এবং তা শিক্ষা করে। সহিহ বুখারী 1ম খণ্ড, ইলম অধ্যায়, হাদিস সংখ্যা 73। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শেখ হারুন হোসেনের কাছে প্রশ্ন করেছিলাম যে পুঁজিবাদী অর্থনীতি যেটা দাঁড়িয়েছে, অ্যাডাম স্মিথের বিশেষ সংজ্ঞার উপরে মানুষের ধনলিপ্সা আছে, যে কোনো উপায়ে সে ধন উপার্জনের সুযোগ করে দিতে হবে এবং সেজন্য সুদ মুক্ত রাখা হয়েছে। সুদের মাল সংগ্রহ করে, ক্যাপিটাল বা পুঁজি সংগ্রহ করে তার উপর সুদ দিয়ে তার উপর যতটা পারো ব্যবসা করো, শ্রমিককে যা দিয়ে পারো খুশি করো, না পারলে না দাও, এই ধরনের একটা ভাব। আবার সমাজতান্ত্রিক অর্থনীতি বলছে যে সেখানে ব্যক্তির কোনো মালিকানাই থাকবে না, জনগণের সম্পদ সরকার সেটা নিয়ন্ত্রণ করবে। সে কারণে আবার মানুষের আবার কিছুই থাকতেছে না তাদের হাতে। এ ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন। যদিও দর্শকবৃন্দ, এখানে বিষয়টা হচ্ছে আপনার অত্যন্ত তাত্ত্বিক একটি মতবাদ। একদিকে এক শ্রেণীর মানুষের কাছে পুঁজি কুক্ষিগত করে রাখছে এবং বিপরীত দিকে অন্য সকল মানুষকে নিঃস্ব করে ফেলছে। মানুষের সম্পদ চুষে নিয়ে একদল বিত্তবান হচ্ছে। অপরদিকে যারা সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলেছেন, তারা এসে বলছেন যে সেখানে মানুষের কোনো মালিকানা থাকবে না এবং সবটাই সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে। এই যে তাদের বৈপরীত্যমূলক যে বক্তব্যটা, এখানেই সংঘাত পরিলক্ষিত হচ্ছে। কিন্তু ইসলাম এর মধ্যে সমতা বিধান করেছে এবং সাম্য দিয়েছে।
ইসলাম বলেছে যে সম্পদের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য ভোগ করার অধিকার দেবেন। আপনারা লক্ষ্য করুন, যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন কিন্তু তার সম্পত্তি তার সন্তানদের মধ্যে লিখে দিতে হয় না, বিক্রি করতে হয় না, রেজিস্ট্রি করতে হয় না, এটা অটোমেটিকলি সন্তানরা পেয়ে যায়। তার অর্থ কি? যে ওর ভোগ করার অধিকার যতক্ষণ ছিল তিনি ভোগ করেছেন, তিনি যখন চলে গেছেন তখন আর তার ভোগ করার অধিকার নাই। পরবর্তী স্থলাভিষিক্ত যারা, তারা চলে আসতেছে। এখানে আমরা একটা চমৎকার দিক দেখতে পাচ্ছি যে ইসলাম যে নীতিটা আমাদের মধ্যে দিয়েছে, যে ধনী এবং গরিব মিলে সকলেই আল্লাহর বান্দা, এবং সকলেই যেন সমাজে সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, সে সুযোগটা করেছে। কাজেই মাল এক ধরনের ব্যক্তিদের হাতে কুক্ষিগত থাকবে, এটা ইসলাম সমর্থন করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ধনীদের মাল থেকে নিয়ে গরিবদেরকে দিতে হবে, এবং বলছেন এটা আমার মাল, আমি তোমাদেরকে দিয়েছি, তা থেকে তোমরা ইনফাক করো, ব্যয় করো, খরচ করো। সেটা কুক্ষিগত করে রাখার কোনো উপায় নেই। আমি আবার আপনার কাছে তাত্ত্বিক আলোচনা বিশেষ করে শেখ এখানে সমাজতন্ত্র যে অচল, সেটা তো রাশিয়ার দিকে দেখলে আমরা দেখতে পাই যে প্রতিষ্ঠা করতে যাও রক্তের প্লাবন 70 বছরে এবং ধ্বংস হতেও তো আমরা দেখিয়েছি। আসলে ইসলাম এমন একটা নীতি নির্ধারণ করে দিয়েছে, এটা হলো লা তাজলিমু ওয়ালা তুজলিম, কারোর উপর জুলুম করা হবে না এবং জুলুম করার সুযোগও দেওয়া হবে লা দরারা ওয়ালা দিরারা। তো যারা পুঁজিবাদী, তারা অসহায়, যারা অসচ্ছল, যারা তাদের ধনকে সংগ্রহ করে 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 তাদের কাছে চুষে খেয়ে খেয়ে তাদের উপর জুলুম করত। তো ইসলাম এই জুলুম করার সুযোগ দেয়নি, তাই পুঁজিবাদী হওয়ার সুযোগ নেই ইসলামে। অপরপক্ষে যারা কষ্ট করে উপার্জন করে, কিন্তু উপার্জন করেও সে নিজে রাখতে পারে না, মালিক হতে পারে না, যেটা যে বিষয়ের সমাজতান্ত্রিক যে পদ্ধতি, সেটা কষ্ট করে উপার্জন করেও সে মালিক হতে পারে না। ইসলাম বলছে যে না, যে কষ্ট করে উপার্জন করবে সে অবশ্যই তার হক রয়েছে, সে মালিক হওয়ার। তাই ইসলাম তার প্রতি জুলুম করেনি, বরং তাকে মালিক হওয়ার সুযোগ দিয়েছে। দুটোর দিকেই করেছে যাই। এই জন্য একজন পাশ্চাত্যের মনীষী বলেছেন, একমাত্র দুই দিকের এই চরম বৈপরীত্যের মধ্যে, ভারসাম্যহীনতার মধ্যে ব্যালেন্স রক্ষা করেছে একমাত্র ইসলাম, তাছাড়া ব্যালেন্স রক্ষা করতে পারবে না। শেখ আমানুল্লাহ মাদানির কাছে আসছি, আসলে এই যে যাকাত বলছি, যাকাতের একটু সংজ্ঞা এবং ব্যাখ্যা যদি আপনি একটু উপস্থাপন করতেন। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো যে নমু ওয়া জিয়াদা, বৃদ্ধি করা। মালের যাকাত দিলে মাল বৃদ্ধি হয়, এই জন্য যাকাতকে যাকাত বলা। আর যাকাত যদি তাজকিয়া থেকে নেওয়া হয়, তাহলে পবিত্র করা বা পরিষ্কার করা। মালের ভিতরে কিছু ময়লা জমে, ময়লা জিনিসটাকে পরিষ্কার করা, এটা হলো যাকাত। তা আল্লাহ পাক মাল এক জায়গায় জমা থাকুক এটা চাইনি। আল্লাহ ওটাই বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের মাল থেকে তুমি সাদাকা সংগ্রহ করো, যাকাত সংগ্রহ করো। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যেই মাল তাদেরকে পবিত্র করবে। কি থেকে পবিত্র করবে? তাদের মালের ময়লা আবর্জনা থেকে পবিত্র হবে, এবং তাদের অন্তর পবিত্র হবে বখালতি থেকে, ধনীদের অন্তর কার্পণ্যতা থেকে পবিত্র হবে। অনুরূপভাবে গরিবের অন্তর পবিত্র হবে হিংসা বিদ্বেষ থেকে। যখনই যাকাত পাবে তখনই তাদের প্রতি তাদের সহানুভূতি সিম্পাথি হবে। সুদের ব্যাপারে একটা কথা আমি বলি, সুদ আসলে কোনো জায়গাতে শান্তি দিতে পারেনি, কিন্তু যাকাতটা আল্লাহ পাক বলছেন যে তোমরা যে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিয়ে থাকো, যাকাতে মাল বৃদ্ধি হয়। যাকাতে মাল বৃদ্ধি হয়, এটা তো ইসলামী শরীয়তে আছে, তবে আধুনিক অর্থনীতির সংজ্ঞাতেও এর একটা চমৎকার ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা এমন যে একজন মানুষ যখন যাকাত দেয়, ধনী লোক যখন যাকাত দেয়, তখন যাকাতের টাকাটা গরিবের হাতে চলে যায়। গরিব লোক টাকা পেয়ে সাথে সাথে বাজারে যায় কিছু কিনতে, তো কাপড়টা কিনলো ওই ধনী লোকের ইন্ডাস্ট্রিজের কাপড়। যখন সে চিনি কিনলো, তো চিনিটা ওই ধনী লোকের ফ্যাক্টরির চিনি। যখন আনুষঙ্গিক জিনিসপত্র কিনলো, তখন সে টাকাটা আবার ওই ধনী লোকের কাছে ফেরত গেল, যেটাকে বলে মানি সার্কুলেশন বলা হয় ইকোনমিক্সের ভাষায়। ফেরত গেল, তখন বাজারে যখন কেনার মাত্রা বেড়ে গেল, তখন বাজারে চাহিদা বেড়ে গেল। যখনই চাহিদা বেড়ে গেল, তখন মিল কারখানা প্রোডাকশন বেড়ে গেল। মিল কারখানা প্রোডাকশন যখন বেড়ে গেল, শ্রমিকদের তখন ওভার ডিউটি বেড়ে গেল। শ্রমিক ওভার ডিউটি করে একবার পেল, আবার যাকাত পেয়ে একবার পেল, আর ওই
জাকাতের টাকাটা নিয়ে যে মালটা কিনলো, ওই মালিক আবার মালিক ফেরত চমৎকার দেবে। আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। যে কাজেই জাকাতে মাল বৃদ্ধি হয় অর্থনীতির দৃষ্টিতেও এবং ইসলামের দৃষ্টিতে তো বৃদ্ধি হয়, এটা তো প্রত্যেক তবুও আমরা ইমানকে- দেখতেছি যে এবং বাড়তেছে। বাস্তবেও মাশাআল্লাহ বাড়ছে। ইউরোপিয়ান বা পাশ্চাত্য দেশগুলিতে ব্যাংকে এখন ইসলামিক একটা ব্রাঞ্চ খুলছে সবাই, এটা আমাদের আচ্ছা, এখানে একটা কথা যেটা জনাব শেখ আমানুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ চমৎকার কথা বলছিলেন, আসলে যে জাকাতের মাধ্যমে যে বৃদ্ধি পায় তার বাস্তব একটা চিত্র কিন্তু তুলে ধরেছেন। এবং তিনি একটা কথা বলেছেন যে জাকাত যে তাসকিয়া থেকে যদি আসে তাহলে তার অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন। কারণ জাকাত যখন দিন দিন মানুষ কৃপণ হয়, কৃপণতা কিন্তু একটা ব্যাধি। এই কৃপণ, এই ব্যাধি বা এই রোগ ব্যক্তিকে নিজে ভোগ করা থেকেও বঞ্চিত করে, অন্যদেরকেও বঞ্চিত করে। এজন্য যারা বখিল, যারা কৃপণ, এরা কিন্তু জান্নাতে যাবে না। এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো কাজেই এই জাকাতের মাধ্যমে এই লোকটাকে কৃপণতার ব্যাধি হতে পবিত্র করা। আমি আবার আপনার কাছে ফিরে আসবো। শেখ শহীদুল্লাহ মাদানীর কাছে আমি জানতে চাবো যে জাকাত কি দরিদ্রের উপরে ধনীর দয়া, না এটা দরিদ্রের সেটা হক? আরেকটা প্রশ্ন তার সাথে করে দেব যে জাকাত এবং সাদাকা চালু রাখলে কি এই মানুষ অকেজ এবং অলস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? জাকাত প্রথম বিষয় যেটি আপনি বলেছেন যে এটা কি ধনীদের পক্ষ থেকে দরিদ্রদের প্রতি কোনো দয়া বা সহায়তা, আমরা বলবো যে আসলে এটা কোনো দয়া বা সহায়তা দরিদ্রের পক্ষ থেকে নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্রদের প্রতি সহায়তা প্রদর্শন করেই এমন একটা বিধান তৈরি করে দিয়েছেন যেটা ধনীদেরকে এই বিধান পালন করতে হবে। অতএব এটা কোনো দরিদ্রদের প্রতি দয়া প্রদর্শন করে নয়, বরং ধনীদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে তাদেরকে এটা পালন করতে হবে। আর যেহেতু কোরআন সেখানে বলছে হাকুন। জি জি, দরিদ্রদের হক আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই রেখেছেন। হক মানে কিন্তু পাওনা। ধনীরা আজ এটা প্রদান করবেন বা জাকাত বের করবেন, এটা দরিদ্রদের প্রতি সহায়তা প্রদর্শন করে নয়, বরং এটা হবে তাদের উদ্দেশ্য থাকবে প্রথমেই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, এরপর এটা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে দরিদ্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহায়তা দিচ্ছেন। জি, এটা হলো প্রথম তারপরে বিষয়। আমরা দ্বিতীয় বলবো প্রশ্ন করেছিলাম যে জাকাত এবং সাদকা পাবো, সারা বিশ্বের অনেকেই থিওরি দিচ্ছে মানুষ অলস হয়ে যাচ্ছে, মানুষ অকর্ম হয়ে যাচ্ছে। কেউ কেউ তো বলছে দেশের থেকে ফকির টকির সব বন্ধ করে দাও, কেননা দেশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ইত্যাদি। এ ব্যাপারে আপনার আসলে আমরা যে সমস্ত জাকাত বিতরণের পদ্ধতিগুলি দেখছি এখন, দেখা যায় যে অধিকাংশ পাওয়া যাচ্ছে যে জাকাত বিতরণের সিস্টেমগুলি, এগুলি যেন অধিকাংশ মানুষদেরকে একটু দেখানোরই একটা জাকাত বিতরণের পদ্ধতি শুরু হয়েছে। যে আমি একজন মানুষকে জাকাত দিচ্ছি যে একটা ছোট্ট অল্প দামের খুব নর্মাল একেবারে নিম্নমানের একটা শাড়ি বা একটা লুঙ্গি, এগুলি দিয়ে আমরা জাকাত দিচ্ছি। আসলে এভাবে কিন্তু জাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও দেওয়া হয়নি, যে 2 টাকা 5 টাকা 10 টাকা করে বের করে দিব জাকাতের, এটা নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জাকাত এভাবেই একজন অসহায় অসচ্ছল মানুষ যেন সে সচ্ছল হতে পারে, এই সহযোগিতার জন্যই তাকে জাকাত দেওয়া হবে। তো এই জাকাতের এটা যে আমরা যে সিস্টেমে দিচ্ছি, এটা যেন আরো ফকিরদের সংখ্যা আমরা আরো বৃদ্ধি করছি এবং ফকিরদেরকে দিনের পর দিন ফকির অবস্থায় রেখেই আমরা দেওয়ার মতো একটা চিন্তা বা আমাদের এই অভ্যাসটা বা নিয়মটা বলা যেতে পারে। আমার মনে হয় প্রশ্নের জি, জি, আপনার যে প্রশ্নটা ছিল এর কিন্তু মীমাংসা আপনার শরীয়তেই দিয়ে দিয়েছে। ইসলাম বলতেছে যে বড়লোক যারা, তাদের জাকাত থেকে কোনো অধিকার নেই, ধনী লোক যারা জাকাত থেকে তাদের কোনো অংশ নেই, বরং তারা দিবে। এবং বলছেন যে ওয়ালাইসা লিকাবিল মুক্তাসিব, যে উপার্জন করতে পারে, উপার্জন ক্ষমতা যারা আছে, যে কাজ কাম করে খেটে খুঁটে খেতে পারে, তারও জন্য কোনো জাকাত নেই। মানে যার গায়ে শক্তি আছে এবং উপার্জন করতে পারে তার জন্যও কিন্তু জাকাত নেই। এবং আরো বলছে আলিয়াদুল ওলিয়া খায়রুম মিনাস সুফলা, একদিক থেকে জাকাত দিতে বললেও আর একদিক থেকে কিন্তু হাত পাততে নিষেধ করা হয়েছে, বরং যে হাত পেতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার নিজের হাত দিয়ে সে মুখ এবং আপনার শরীরের চামড়াগুলি সে ছিড়বে। লাইসা আলা ওয়াজহি মুদগাতুল হাম, কি হাদিসটা আছে না? জি জি, এই হাদিসটা একটু বলে অনুবাদ করতে আমার খুব মনে পড়ে গেল যে একটা হাদিসে এসেছিল যে সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন উপদেশ দিন যা করলে আমি আল্লাহর ভালোবাসাও পাবো, মানুষের ভালোবাসাও পাবো।
কিন্তু সেখানে আমার প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি মানুষের ভালোবাসা পেতে চাও তাহলে মানুষের কাছে হাত পাতা থেকে মুক্ত থাকো। সারা বিশ্বের সম্মানিত পিস টিভির দর্শক শ্রোতা, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলাম। জাকাত ব্যবস্থায় ইসলামে অর্থনীতির মূল ভিত্তি এবং ক্যাপিটাল অর্থনীতি বলি আর সোশিয়াল বা কমিউনিজম অর্থনীতি বলি। কোনো অর্থনীতি মানুষের জন্য মূলত কল্যাণ বয়ে আনতে পারবে না, ভারসাম্য রক্ষা করতে পারবে না বা পারেও নেই। মূলত আরও ক্লাস এবং শ্রেণী সেটাকে বৃদ্ধি করেছে, ক্লাস শেষ করতে পারেনি। ইসলামের জাকাত ব্যবস্থার মাধ্যমে সারা বিশ্ব মানবতার জন্য একটা কল্যাণকর, ভারসাম্য এবং একটা ব্যালেন্স ইকোনমিক সিস্টেম বা একটা ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক নীতি নিয়ে আসতে পারে। এবং সেটাই যদি চর্চা করা হয়, সারা বিশ্বের মানুষ এই ধনের যে বৈষম্য আর বন্টনের যে বৈষম্য, সেটার হাত থেকে মানুষগুলো, সারা পৃথিবীর মানুষ বাঁচতে পারবে। কেননা এটা তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানুষের জন্য একটা নির্ধারিত বিধান। মানুষ একদিকে চিন্তা দেবে, আরেক দিকে চিন্তার ঘাটতি পড়ে যাবে। একদিকের ব্যবস্থাপনা শুরু করবে, আরেক দিকের ব্যবস্থাপনা তার ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য মানুষের ব্যবস্থাপনা মানুষের জন্য ভারসাম্য বয়ে আনতে পারে নাই। এই জন্যই আমাদেরকে ফিরে যেতে হবে ইসলামের জাকাত ভিত্তিক যে ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থাপনা সেদিকে। সেখানে রয়েছে কল্যাণ। আমি আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301। IBAN GB 49 ARAY 30008301 132301। সোর্ট কোড 300083। সুইফট BIC কোড ARAY GB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। যিনি করেন শুধু আল্লাহর উপাসনা। জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ। কোরআনের আদেশের উপরে আমল, সুন্নাতের অনুসরণ। কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলেন ওয়াসারিউ, তাড়াতাড়ি করো। শেখ হাসিম মাদানী। জান্নাতে কি থাকবে আমাদের জন্য, আমরা যা চাইবো তাই সেখানে পাবো। তিনি নিশ্চয় হবেন সফল। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময়? দেখুন জান্নাত যাবার পুঁজি, কাল রাত 10:30 বাংলাদেশে ও রাত 10টায় ভারতে। পিস টিভি বাংলায়।